বিশাল প্রাসাদ, ঝলমলে আলো রশ্মি, চাকর বাকর ছোটাছুটি করছে, মাঝখানে দাঁড়িয়ে আছে তানহা। সবাই শোনো, আমার জন্মদিনের সাজ সবটা শহরের মেয়েদের চা আলাদা হবে। আমি হব স্টার কুইন, বুঝেছো তোমরা? আর দ্রুত কাজ শেষ করো, এত কেন দেরি করো তোমরা? সবাই অলস হয়ে যাচ্ছে, সব কয়টাকে উচিত শিক্ষা দিতে হবে। তখনই এক বৃদ্ধা মহিলা বলে, ম্যাডাম, আপনি কোনো চিন্তা করবেন না, আমি সবটা সামলে নেব। আমি অনেক পুরাতন চাকর আপনাদের বাড়িতে, এই রকম দুই একটা প্রোগ্রাম আমি অনায়াসে সামলে নিতে পারি। ও আচ্ছা, তাই নাকি? তা শোনো, আমি যেমনটা বলেছি আমার ঠিক তেমনটাই চাই। আর আগেরকার দিনের কথা বাদ, এখন আমার কথায় তাল মিলিয়ে যারা চলতে পারবে তারাই এ বাড়িতে থাকবে, আর অন্যথায় সবাই বের হয়ে যাবে। ম্যাডাম, এইসব আপনি কি বলছেন? আমি অনেক পুরাতন, আমাকে তো এমন করে আগে কেউ বলেনি। মানে তুমি কি বলতে চাইছো? সকাল সকাল আমার মেজাজটাই তুমি খারাপ করে দিয়েছো। এখন যাও সবাই আমার চোখের সামনে থেকে, আমার কারোর কথা ভালো লাগছে না। তখন সব চাকর বাকররা মাথা নিচু করে সেখান থেকে চুপচাপ চলে যায়। তখনই তান্নাহার বাবা সেখানে আসে, আর তান্নাহাকে এত রাগান্বিত হতে দেখে তিনি বলেন, তানহা মা, এইসব কি করছো তুমি? এতটা রাগান্বিত হওয়া তোমার জন্য ভালো নয়। একটা কথা মনে রাখবে, মানুষকে ভালোবাসলে মানুষও তোমাকে ভালোবাসবে। বাবা, তুমি এইসব কথা বিশ্বাস করো নাকি? তোমার টাকা আছে বাবা, তাই সবাই আমাকে এতটা ভয় করে। আর দেখো না, সবাই মাথা নিচু করে চলে। ক্ষমতার অনুভব করাটাই খুব ভালো লাগে আমার। এই কথা বলে তানহা নিজের ঘরের দিকে চলে যায়। তখন তার বাবা গভীর শ্বাস ফেলেন। পরের দিন তানহা চকচকে নতুন গাড়িতে স্কুলে যায়। সবাই তানহার দিকে এক পলকে তাকিয়ে থাকে। তানহা, আজ তোমাকে কি সুন্দর লাগছে। তুমি তোমার এই সস্তা জামা পরে আমাকে বলছো সুন্দর? প্লিজ আমার সামনে দাঁড়ালেই আমার কেমন ঘৃণা লাগে। সরে যাও তো, আমার ভালো লাগে না তোমাদের। আমার সাথে বন্ধুত্ব করার মতো এই স্কুলে কেউ নেই, সবাই গরিব। এই কথা বলে তানহা নিজের ক্লাসের দিকে চলে যায়। তখন সবাই অনেক কষ্ট পায়। এভাবে তানহা সবাইকে অপমান করতে থাকে আর নিজের বাবার টাকার গরম দেখাতে থাকে। এইভাবেই তাদের দিন কাটতে থাকে। কিন্তু হঠাৎ করে একদিন রাশেদের ব্যবসায় বড় ক্ষতি হয়। তাই তো রাশেদ সবকিছু হারিয়ে ফেলে, আর হতাশ হয়ে সে বাড়িতে ফিরে সবাইকে বলে, তোমরা সবাই আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাদেরকে আর এ বাড়িতে কাজে রাখতে পারবো না। আমার দ্বারা কোনো ভুল হলে আমি তার জন্য অনুতপ্ত। তোমরা সবাই অন্য কাজ খুঁজে নাও। আমার সব কিছু চলে গেছে, বাড়ি গাড়ি, এখন আমার কিচ্ছু নেই। তখনই তানহা ছুটে সেখানে আসে, আর বাবার এমন কথা শুনে সে হতাশায় পড়ে যায় আর বলে, বাবা, এইসব তুমি কি বলছো? আমাদের টাকা শেষ, অসম্ভব। আমাদের মতো মানুষ কখনোই দরিদ্রতায় পড়তে পারে না। হ্যাঁ রে মা, যদিও এটা মিথ্যা হতো তাহলে খুব ভালো হতো, কিন্তু কিচ্ছু করার নেই। এটা সত্যি মা। আমি একটা ছোটখাটো কুঁড়ে ঘর দেখেছি, সেখানেই আমাদের থাকতে হবে। আমরা এত বড় আলিশান বাড়ি থেকে একটা ছোট্ট ঘরে থাকবো। না, আমি কখনোই সাধারণ মানুষের মতো থাকবো না, এটাও হতে পারে না। এই কথা বলে তানহা কাঁদতে থাকে। তখন তার বাবা কোনো মতে নিজের মেয়েকে সামলে নেয়। তারপর তারা সেই বাড়ি গাড়ি ছেড়ে ভাঙা কুঁড়ে ঘরে আশ্রয় নেয়। তানহা তখন বাড়ির এক কোণে বসে কাঁদতে থাকে। অসহ্য একটা ছোট্ট ঘর, এই গরম, এই মানুষগুলো কেউ আমাকে আর সম্মান দেয় না। এখন আমার কি হবে? মারে, এটা তো তোকে মেনে নিতেই হবে। আমাদের যা ছিল তা সময়ের দান, অহংকারের নয়। জীবন বদলে গেলে মানিয়ে নিতে হয় রে মা। এরপর তানহা ও তার বাবা বাজারে জিনিসপত্র কিনতে যায়। তখন আশপাশের লোকজন তাদেরকে নিয়ে ফিসফিস করে, ওই যে দেখো দেখো, ধনির ঘরের মেয়ে এখন থাকে কুঁড়ে ঘরে।
এক সময় সে সবাইকে অপমান করত, এখন তার করুণ পরিণতি। সবার এমন বিদ্রুপার আচরণে তানহা অনেক কষ্ট পায়। তারপর সে তার বাবার সাথে সামান্য কিছু খাবার কিনে বাড়িতে চলে আসে। পরের দিন তানহা যখন স্কুলে যায় তখন কেউ তানহার পাশে বসে না। তানহা, তুই চাইলে আমি তোর পাশে বসতে পারি। তুমি কেন আমার কাছে আসলে? ওই দিন তো তোমাকে আমি অনেক অপমান করেছিলাম, তাহলে কেন এসেছো বলো? কারণ তুমি বদলাতে পারো। সবাই ভুল করে, কিন্তু ভুল বুঝলে মানুষ আরো সুন্দর হয়। সে তার ভুল শুধরালে একসময় সে সঠিকটা বুঝতে পারে। তানহা তখন তার বান্ধবীর কথা শুনে নিজের ভুল কিছুটা বুঝতে পারে। তারপর তানহা স্কুল শেষ করে বাড়িতে চলে আসে। সেই রাতে তানহা একা বাইরে হাঁটছিল। আকাশে চাঁদের আলো, আচমকা বাতাস জোরে বইতে থাকে। এত অদ্ভুত ঝড় বইছে কেন? হঠাৎ করে কি কোনো বিপদ আসবে? আর কি বিপদ আসতে পারে? আমাদের তো কিচ্ছু নেই, আমরা এখন নিঃস্ব। এই সব কথা ভেবে তানহা আলোর দিকে তাকিয়ে থাকে। তখন আলোর মধ্য থেকে জ্যোতি পরি বেরিয়ে আসে আর মৃদু হাসি দিয়ে বলে, তানহা, আমি হলাম তারা রাজ্যের জ্যোতি পরি। তোমার কান্না, তোমার অনুশোচনা আমাকে আকাশ থেকে এখানে জাগিয়ে তুলেছে। তুমি সত্যিকারের পরি, যেমনটা আমি বইয়ে পড়েছিলাম। হ্যাঁ, আমি সত্যিকারের পরি। তোমার অনুশোচনা, তোমার হঠাৎ পরিবর্তন আবারও তোমাকে আগের জীবন দান করবে। এটা সম্ভব? হ্যাঁ, অবশ্যই সম্ভব। আমি তোমাকে সেই সুযোগ দেব, কিন্তু কখনোই আর অহংকার করো না। ছোট বড় সবার সাথে মিলেমিশে থেকো, এটাই তোমার পরীক্ষা। পরি, তোমার কথা যদি সত্যি হয় তাহলে আমি তোমাকে কথা দিচ্ছি আমি আর কখনোই কাউকে অপমান করব না। ছোট বড় সবার সাথে মিলেমিশে থাকবো, কারোর মনে কষ্ট দিব না। তোমার কথা শুনে খুব খুশি হলাম। এখন তুমি সত্যিকারের তারার রানী, কারণ তারার আলো বাইরে নয়, ভেতরে থাকে, যেমন তোমার মনে আছে। তাই আমি তোমাকে একটি তারার লেহেঙ্গা উপহার দিব, যেটা তোমার মনের সাথে সাথে তোমাদের পরিস্থিতিও একেবারে বদলে দিবে। এই কথা বলে জ্যোতি পরি জাদু করে সেখানে খুবই সুন্দর একটি তারা লেহেঙ্গা প্রকট করে দেয়। তারপর পরি সেখান থেকে বিদায় নেয়। আর পরির দেওয়া সেই জাদু তারা লেহেঙ্গা পেয়ে তানহা অনেক খুশি হয়ে যায়। তারপর তানহা সেই জাদু তারা লেহেঙ্গা নিজের সঙ্গে করে তার বাড়িতে নিয়ে যায়। এদিকে তানহা সেই তারা লেহেঙ্গা নিয়ে তার ঘরে ঢুকতেই সেই ভাঙা কুঁড়ে ঘরে চমকালো আলোক রশ্মি প্রকট হয়। আর তারার আলোগুলো সেই ঘরে পড়তেই ঘরের চেহারা একেবারে পাল্টে দেয়। সেই ঘরটি বিশাল এক প্রাসাদে পরিণত হয়ে যায়। আর তানহা আবারও আগের মতো বিলাসবহুল জীবন ভোগ করতে থাকে। তো বন্ধুরা, কেমন লেগেছে আমাদের আজকের এই গল্পটি? যদি ভালো লেগে থাকে তাহলে এখনই একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলে যেও না। দেখা হচ্ছে পরের কোনো নতুন গল্প নিয়ে। ততক্ষণ ভালো থেকো বন্ধুরা। আল্লাহ হাফেজ।